নমস্কার বন্ধুরা, সুলতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো চলুন, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার রান্না করব। গাছ থেকে মোচা পেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে, বোম্বাই লঙ্কা, পেয়ারা হয়েছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে তো সারাদিন খায়। তো চলুন, আমি এখন আলু কেটে নিই, সাইজ করে নেব আলুগুলো। আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা কুচিয়ে নেব। দুটো পেঁয়াজ কুচি করব, তাতেই আমার হয়ে যাবে। হয়ে গেছে। চিংড়ি মাছ এনেছে ছেলে বাজার থেকে, চিংড়ি মাছটা বেছে নেব। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আমার, এখন ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে আমার, এখন মোচাটা কেটে নেব। মোচাগুলো কাটার আগে একটু বেছে নিতে হবে। এটা কাঁঠালি কলার মোচা, আমাদের বাড়িতে হয়েছে, বেশ বড় মোচাটা। এগুলো খেতে ভালোই লাগে, বিশেষ করে এর জন্য আগের দিন রাতে ভেজানো লাগে না। এটা নগতি করে খাওয়া যায়। যেমন মনে করেন এখন কেটে বেছে এখনই রান্না করা যাবে, ভিজিয়ে রাখার দরকার হয় না। মোচা কেটে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার মোচা কাটা। আমি গাবলার মধ্যে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মোচাটা ভিজিয়ে রেখেছি। এখন আমি মশলা বেটে নেব। ধনে, জিরা আর শুকনো লঙ্কা পরিমাণ মতন নিয়েছি সব। জিরে, লঙ্কা, ধনে আমার বাটা হয়ে গেছে। মশলাটা তুলে নেব। এখন রসুন বেটে নেব আমি। একটা গোটা রসুন নিয়েছি, এতে হয়ে যাবে আমার। রসুন বাটা হয়ে গেছে। গরম মশলা বাটবো, এখন বেটে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা গরম মশলা বাটা, তুলে নেব। সব গোছানো রেডি আমার। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব।
তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা, মাছটা তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে নিয়েছি সাইড দিয়ে। আর একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে। আলুতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আলুটা ভেজে নিচ্ছি। আলু তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন রেডি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। রসুন বাটা দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। কটা কাঁচা লঙ্কা দিলাম চেরা, আর জিরে ধনে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ এভাবে রেখে দিচ্ছি। মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কুচনো ওই যে মোচা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়তে থাকবো, মশলাগুলো চারিদিকে লেগে যাক। এখন নেড়ে নেব আমি একটু। মাঝে মাঝে না নাড়লে আবার নিচে ধরে যাবে, তো স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে নেব।
এখন ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। গাবলায় অনেকটা তেল রয়েছে, একটু দিয়ে দিলাম তেলটুকু। নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি এটাকে ঢেকে রাখবো। ঢাকনা তুলে আমি আবার নাড়াচাড়া দিয়ে নেব। আবার আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবো, বেশি জল দেব না। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা তুলে আবার নেড়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবার একটু নেড়ে নেব। বারবার এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, এটা খেতে ভালো লাগে। আবার আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছ দিয়ে। তেলটুকু কাঁচিয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে একটু নেড়ে নেব। বারবার না নাড়লে তারপর নিচে ধরে যায়, তো যার জন্য বারবার একটু ঢাকা চাপা দিয়ে বারবার তুলে একটু নেড়ে চেড়ে দিতে হয়, তাহলে নিচে ধরে যাওয়ার ভয় থাকে না। আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে আমার মোচা চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে। আমার ছেলে খেয়ে দেখুক কেমন হয়েছে।